সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে। এরপর আমরা সাড়া পাচ্ছি তরুণ ভোটার যারা আগে কোনো দিন ভোট দেয়নি এবং যারা জুলাই আন্দোলনের মাঠে ছিল। এবং সর্বশেষ আমরা সাড়া পাচ্ছি খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ যারা মনে করেন যে এই সমাজ তাদেরকে বঞ্চিত করছে এবং তাদের সবার বক্তব্য কিন্তু এক, সেটা হচ্ছে তারা পরিবর্তন চান। তারা হাঁপিয়ে উঠেছেন এই পুরনো সমাজ ব্যবস্থায় পেশশক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহার, দুর্নীতি, প্রকাশ্যে চাঁদাবাজি, প্রকাশ্যে মাদক বিক্রি। তারা এই সমাজ আর চান না এবং ঠিক এটাই আমরা তাদের ওয়াদা করছি যে আমরা সমাজকে ঢেলে সাজাবো, আমরা একটি নতুন বাংলাদেশ উপহার দেব। এবং আমাদের নেতৃত্বের সবচেয়ে বড় ওয়াদা হচ্ছে জবাবদিহিতা। আমাদের ভোটাররা আমাদের বলেন যে নির্বাচনের পর এমপি সাহেবকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা ওয়াদা করছি প্রথমত হচ্ছে যে আমরা শুধু আমাকে তারা খুঁজে পাবেন তাই না, আমরা তাদের কাছে যাব এবং সরকারি বরাদ্দ কত টাকা আমাদের কাছে এসছে এবং এইটা কোথায় ব্যয় করেছি সেটার পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রত্যেক 6 মাসে আমরা জনসম্মুখে প্রকাশ করব এবং প্রত্যেক 6 মাস পর পর আমরা একটি গণশুনানি অনুষ্ঠান করব, যেটা নাম হবে জনগণের মুখোমুখি ব্যারিস্টার আরমান। সেখানে উন্মুক্ত থাকবে এবং যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারবে। তার দ্বিতীয় আমাদের সবচেয়ে বড় ওয়াদা হচ্ছে সততার বিষয়, স্বচ্ছতার বিষয়। মিরপুরের একটি ক্যান্সারের নাম হচ্ছে চাঁদাবাজি। প্রকাশ্যে এবং গোপনে চাঁদাবাজি হচ্ছে। গুটিমুষ্টিমেয় কিছু চাঁদাবাজ লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে। চাঁদাবাজদের শক্তির উৎস হচ্ছে তাদের পেছনে রয়েছে রাজনৈতিক শক্তি। এখানে আমাদের ওয়াদা, আমরা কেউ এই ধরনের চক্রের সাথে জড়িত নই এবং যদি আমরা নির্বাচিত হই আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ।